হইতেছে কি? হ্যাঁ হচ্ছে। জি ভাই, আসছি। শুনেন যে আপনার যে টাইটেলে যে দিচ্ছেন ফেসবুক ঠিক আছে? বিজনেস পেজ। জি ভাই। টাইটেলটা দিচ্ছেন না টাইটেল? হ্যাঁ হ্যাঁ। ফেসবুক বিজনেস পেজ। আপনার অরিজিনাল কিওয়ার্ডটা কি? ফেসবুক বিজনেস পেজ, তাই ফেসবুক তো? বিজনেস পেজ। এই কিওয়ার্ডটা আপনি মনে করেন যে এটা হচ্ছে আপনি ডেসক্রিপশনে ইউজ করবেন, ঠিক আছে? মানে এই যে দুইবার জায়গায় থেকে তিন হ্যাঁ ২ বার থেকে ৩ বার ইউজ করবেন। এই যে আমার হয় নাই মনে হয় ভাই, ফেসবুক পেজ হয়েছে। আচ্ছা বিজনেস পেজ লিখবেন। মানে ৩ বার আর কি ফেসবুক বিজনেস পেজ লিখতে হবে, মানে ওই যে টাইটেলের সাথে মিলাই। হ্যাঁ তারপর হচ্ছে যে দেখেন এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে যে দিচ্ছেন না, হ্যাঁ 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 এখানে হচ্ছে যে এফবি বিজনেস পেজ লিখছেন, এখানেও লিখে দিবেন হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা আচ্ছা স্ট্যান্ডার্ডে ক্লিক করেন তো। কিসে? স্ট্যান্ডার্ড এই যে দেখেন এখানে এফবি পেজ লিখছেন, এখানেও মনে করেন যে ফেসবুক বিজনেস পেজ লিখবেন। আচ্ছা ভাই, কি প্রিমিয়াম ভাই ডিলিট করে দিন ভাবতেছি, কোন সমস্যা বলতে? না না কোনো সমস্যা নাই। মানে আপনার যে মেইন যে কিওয়ার্ডটা ঠিক আছে, এটা শুনলে সব জায়গায় ইউজ করার চেষ্টা করবেন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা ভাই। আর ভাই যেমন যে দেখেন ফেসবুক এসইও যে ওইটা যে মানে কি ফটো এসইও যে করবো, মানে ওইটা একটা ভিডিওতে দেখলাম আর কি, এই যে গুগলে যায়া মানে কি জানি বললো, দেখলাম সবগুলা মানে এক নাম দিয়ে সেভ করছে আর কি। ওটাই তো আর কি মানে এই এসইও, ফটো এসইও, তাই না? ফটো এসইওটা কি আপনি কি পুরোপুরি বোঝেন নাই? ফটো ভাই এসইওটা ফটো ফটোশপ এসইও আমি বুঝছি, মানে ওই যে আইজুল ভাই যে যে ভাই বুঝাইছে, মানে ওই যে টাইটেলটা আর কি কি যেন সেভ করতে হয়, আমার কাছে ভিডিও আমি সেভ করে রেখে দিছি। মানে আমি বলতেছি কি ভাই, ওই যে আইজুল ভাই একজনের ভিডিও দিছিল না? হ্যাঁ হ্যাঁ ও বুঝতে পারছি ভাই, আপনার কথা আমি বুঝতে পারতেছি। সে মানে আলামিন ভাই, শান্ত ভাই যেটা বলতে চাইতেছে, আমি বলি ভাই, শান্ত ভাই যেটা বলতে চাইতেছে যে আমরা যে ফটোটা করি, ফটোটা এসিও করি, এসিও করার পর যখন এই যে ফাইলে থেকে যায় সেভ এসে যায় যে সেভ করবো ফটোটা, হ্যাঁ হ্যাঁ সেভ করার সময় উনি চাইতেছে মানে শান্ত ভাই চাইতেছে যে ওনার টাইটেলের নামটা দিয়ে সেভ করবে। হ্যাঁ অবশ্যই এটাই করবেন, কারণ ওইখানে তো আপনার কিওয়ার্ড হিসেবে এটা কাজ করবো। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছি ভাই। মানে টাইটেল যেমন আপনি একটা কাজ করুন, টাইটেলটাও মনে করেন যে ইম্পর্টেন্ট। টাইটেলটা হচ্ছে কি আপনি যখন একটা টাইটেল বানাবেন তখন আগে ফাইবারে সার্চ করবেন যে ওই টাইটেলটা আপনি টাইটেলটা নেবেন, ওটা সার্চ করে দেখবেন যে ওই টাইটেলে কয়টা আছে আর কি। মানে বুঝলাম না ভাই। কম্পিটিশন কম গুলা নেবেন। জি ভাই, আবার একটু বললে ভালো হয়। মনে করেন যে আপনি যে টাইটেলটা দিচ্ছেন ঠিক আছে, জি জি জি। এই টাইটেলটা যখন আপনি বানাবেন, ফার্স্টে যখন আপনি নিবেন কিওয়ার্ড দিয়ে বানাবেন, তখন আপনি একটা সার্চ করবেন, যে সার্চ করে চেক করবেন ফাইবারে এই টাইটেলে কয়টা আছে। হ্যাঁ ভাই, এটা এটা বুঝতে পারছি আমি, এটা ওই কি দেখে বুঝতে পারছি। মানে ওই যে যে সার্চ লিখে মানে যেটা কম আসে ওইটা দিয়ে আর কি বানাইতে হবে। কিন্তু সার্চ যে কম আসলে হবে না, না ওটার মানে মাঝখানে আবার ওই কিওয়ার্ডটা থাকতে হবে আর কি, হ্যাঁ বুঝতে কিওয়ার্ডটা পারছেন? আর কি থাকতে হবে, আর যেটা কম আপনার আসে ফুল যে টাইটেলটা ঠিক আছে, ফুল টাইটেলটা লিখে সার্চ করতে হবে। যেমন আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক এফবি শপ, অপটিমাইজ এন্ড এসইও, এটা লিখে সার্চ করতে হবে যে দেখেন এটা লিখে কোনো গিগ আছে নাকি বা কতগুলো আছে। পুরোটা লিখে। হ্যাঁ পুরোটা লিখে আপনাকে চেক করতে হবে যে কতগুলো আছে, কারণ এরকম মনে করেন যে অনেকগুলো হয় কি, অনেকগুলো কিন্তু এক হয়ে যায়, হ্যাঁ 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 ভাই, সেম সেম হয়। কতগুলো আছে ভাই এখানে একটা প্রশ্ন ছিল। বলেন। বেশি ভাই না আপনি ভাই, বললেন যে 55,000 আছে। টাইটেলটা সার্চ করে নামে কয়টা, তার
আছে, এটা দেখলে কি বোঝা যাবে? মানে ইউনিক টাইটেলটা হচ্ছে কি ইউনিক, বুঝলেন না? ইউনিক হতে হবে। সেক্ষেত্রে আপনাকে কি সার্চ করে দেখতে হবে যে আমি যে টাইটেলটা বানালাম এই টাইটেলে কোনো গিগ আছে নাকি। ভাই একই টাইটেলের তো অনেকগুলা গিগ আছে, আর টাইটেল যদি ইউনিক দিতে চাই সেই ক্ষেত্রে আবার ওই যে কিওয়ার্ড দিয়ে সবাই সার্চ করে ওইটা দিয়ে সার্চ করলে আবার ওই যে গিগ নিচের দিকে চলে যায় আর কি, অনেক পেজ পরে এসে যায়। তার থেকে সবাই যেরকম দেয় ভাই ওরকম দিলেই তো দেখা যায় যে ভালো, মানে সামনের পেজের দিকে যেরকম টাইটেল গুলো ইউজ করে ওই টাইটেলের সাথে মিলাই আছে, যেটা দিয়ে সবাই সার্চ করে। যেমন ফেসবুক বিজনেস পেজ, তাহলে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ ফ্যান পেজ, এটা দিলে তাড়াতাড়ি পাওয়া যায়। আর যদি এটা না দিয়ে দেখো ভাই পরের দিকে যাইতেছে, আমি যে আমার গিফট করতে যাই তখনই তো বুঝলাম। শোনেন কাহিনী ওটা কি জানেন, কিওয়ার্ডটা তো থাকবেই, তাই না? আপনি যে কিওয়ার্ড গুলো নিবেন সেগুলো তো থাকবে, প্লাস হচ্ছে আপনি কিছু চেঞ্জ আনবেন এইগুলোর ভিতরেই। আপু আপনি যেটা বললেন এটাতে তো আপনি যদি ইউনিক নিতেছেন, এমন ইউনিক একটা নিলেন টাইটেলটা যেটা আপনার কিওয়ার্ডটা আপনার টাইটেলে নাই, আর আপনি যে কিওয়ার্ড গুলা দেন টাইটেলে না থাকলে অবশ্যই আপনার নিচে আসবে। বা আমার কিওয়ার্ডেও প্রবলেম আছে, কিওয়ার্ড গুলো এখানে হয় কি আমরা টাইটেলের নেই সাথে মিল নেই। ওটাই নেই, কিন্তু আমরা টাইটেলটা ইউনিক বানাইতে যাই, এমন ইউনিক বানাই যেটা আমাদের ওই মানে কিওয়ার্ডটা আমাদের টাইটেলে থাকে না। জি ভাই সেটাই, এটাকে আমি এটাই বলতেছিলাম যে এত ইউনিকের দরকার নেই, সবাই এরকম ওইগুলোর মধ্যে থেকে মিলাই মিশাই দিলে ভালো হয়। আমি ইউনিক দিতে দেয় পরে ঝামেলা হইছে। এখন আপু এমন ইউনিক দিলেন যে কেউ ওটা লেগে সার্চই করবে না, ওইরকম ইউনিক দিলে তো আবার হবে না। সেইটাই বুঝি নাই তো, ভাইয়ারা বলছি ইউনিক দিতে হবে, ইউনিক শান্ত ভাই এখন জি বুঝতে ভাই, পারছি ইউনিক না, সবাই ওইরকম দেওয়া উচিত। শান্ত ভাই জি ভাই, শান্ত ভাই হ্যাঁ ভাই, শান্ত ভাই আচ্ছা ভাই বলেন ভাই। কি চাইলেন? ভাই আপনি যেটা বলছেন যে ইউনিক যে দিবেন টাইটেলটা, এমন ইউনিক দিয়ে না পার যে ওই টাইটেল দিয়ে মানে ওইখানে যে কিওয়ার্ডটা হবে ওই কিওয়ার্ড লেখা মানুষ সার্চই দেন, ওইরকম টাইটেল দিয়েন না। ইউনিক তো আবার দেওয়া যাবে না। হ্যাঁ বলেন। ইউনিক দিবেন, সেই ইউনিক গুলায় কম্পিটিশন যেন কম থাকে। হ্যাঁ, আমি ওইটা মানে করছি, আজকে আমার কিছু শিখে প্রবলেম আছে কিছু। বুঝছেন, কারণ আজকে মাত্র 6 দিন, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি কি যে আগের যে প্রবলেম গুলো আছে সেগুলো সলভ করে নেন, যার যেখানে প্রবলেম আছে। ভাই এই ফেসবুকে তো ই প্রবলেম আছে ভাই, আচ্ছা ভাই কি আচ্ছা জানি কি না। আলামিন ভাইয়া, ফেসবুকের অ্যাডমিনের কাছে প্রবলেম ভাই। প্রথম তো অ্যাড ম্যানেজারটা দেখাই দিব, অসুবিধা নেই, দেখবি পরে দেখাই দিব। আচ্ছা শুন ভাই, আপনি কালকে যে এসিও দেখাইলেন, এসিও কি ওই পর্যন্তই শেষ? না কোনো আপু, ভাই ওইখানে SEO র কোনো বেসিকের শেষ নাই। অর্ধেক শেষ, আরো অপেজ তো রয়েছেই। এসিও কখনো শেষ দিতে পারবো নাকি? এসিও কাজ সবসময় অনবরত চলতেই থাকবো। তাইলে ভাই নানি শিখাইলেন, আর একটু শিখাইয়া দেন ওই রকম কাজ পাইলে যাতে করতে পারি যেটা দেখাইলেন অফ পেজ অন পেজে। আচ্ছা এই যে আলামিন ভাই। SEO দেখানো, হ্যাঁ এগুলার ভিতরে আপনার এসইও শেষ হবে না এই কারণে যে গুগল প্রতিনিয়ত আপডেট দিচ্ছে, মানে গুগল আলামিন ভাই, যে মানে এটা যখন শেষ হয়ে যায় মানে গুগল যখন সবাই বলেন এসইও ক্ষেত্রে অনেক একটা ইয়া করে আর কি, পদ্ধতি অবলম্বন করে, আলামিন ভাই যার কারণে এসইও আপনি তাহলে আজকে ভাই অপেজ এসইওটা শেষ দিয়ে দিই, বেসিকটা অপেজ এসইওর বেসিকটা মানে শেষ হয় না, একটু প্র্যাকটিক্যালি হালকা পাতলা দেখাই দিই। আচ্ছা দেখান। আমরা কি কারেন্ট আসছে? না ভাই একজন স্ক্রিন শেয়ার দিকে আমি বলে দিই। আচ্ছা ভাই বলেন, আমি দিছি। আদিজুল ভাই আপনার নোট খাতার কি খবর? নোট খাতা তো নোট হয়েই রয়েছে সবকিছু, খুলে দেখা হয় না আর। জি ভাই আপনি নোট খাতাটা লাগবে আমাদের, কবে দিবেন? ক্লাস শেষ হওয়ার আগে দেন, নাহলে আপনার পাবো না তো আর। কেমনে দিব বলেন?
ছবি তুলে মেসেঞ্জার গ্রুপে দিবেন। আমি হলো ডেইলি নোট করি না, একদিন করছি আরেকদিন করি না, এটা আমার কাছে ভালো লাগে না। ফোনে কি করছো? অনেকগুলা একটা ডায়েরি ভর্তি। কি ভাই কি কি করবি ফোন দিয়ে? বিশাল এক ডায়েরি ভর্তি। কত আর লিখছেন, একটু ছবি তুলে দিয়েন কষ্ট করে। আজ ভাই কি আজ ভাই আলমগীর ভাই, এই নোটের কথা বলতেছে। আলমগীর ভাই, জি ভাই ভাই সোশ্যাল বুক মার্কিং এই জিনিসটা কি আসলে? সোশ্যাল বুক মার্কিং জিনিসটা হলো অপেসেসি, আর কিছু না ভাই, এক কথায় যেটা বলা হয় আর কি। অপেজেসি কাজটা কিভাবে করে একটু শর্টকাট একটু বলে দিন একটু। মানে ওই যে আমরা যে ব্যাকলিংক ক্রিয়েট করি না, হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ওই সোশ্যাল বুক মার্কিং কিছু সাইট আছে যেখানে আপনি যে আর্টিকেল এর মতো ফ্রন্ট সাইডের মতো এগুলাই সাইট, ওগুলাতে আপনি আপনার মতো নিজের মতো করে আর্টিকেল লিখবেন, ঠিক আছে? আর্টিকেল মানে শর্টকাট আর্টিকেল লিখবেন, আপনি একটা টাইটেল দিবেন, কিওয়ার্ড দিবেন, দেওয়ার পরে ওটা আপনি ওইখানে মানে পোস্ট করবেন আর কি, ওই সাইডের ভিতরে পোস্ট করবেন। আর পরবর্তীতে যখন ওই সাইডে মানুষ ঢোকো, আর এইগুলাতে সাইডে মানুষ একটু যে বিভিন্ন প্রবলেম মানে বিভিন্ন জিনিস জানার জন্য যায় আর কি, আলামিন ভাই, যখন জানার জন্য যাবো। এটা কি ভাই অনেকটা ওই কোয়ারা কোশ্চেন অ্যানসার এগুলোর মতো নাকি? হ্যাঁ অনেকটা এরকম। আলামিন ভাইয়া, মানে সোশ্যাল বুক মার্কিং এ আমি এখনো টাচ করি নাই, এটা হলো আমার প্রবলেম। ভাইয়া আপনি যে আর বললেন যে 9টা ক্লাস করলে কি আমাদের ক্লাস শেষ? হ্যাঁ ভাই, এ, আর 6টা ক্লাস আছে বুঝছেন। তারপরে কি ভাই আর ক্লাস নেবেন না? আর ক্লাস নিতে হবে। নিলে ভালো হইতো ভাই। আলামিন ভাই, হ্যাঁ বলেন। গেস্ট পোস্টিং এটা মানে কি ভাই? অপেজেসির আন্ডারে আলমগীর ভাই বলেন। আলমগীর ভাই, ভাই নতুন টিচার কি দিবে আমাদের? গেস্ট পোস্টিং আবার ভাই নতুন টিচার দিয়ে মানে এই যে সোশ্যাল বুক মার্কিং এর মতো আর কি, বুঝলাম মানে না। অপটেস এসেতে আপনি মানে অপটেস এসেটাই মনে করেন যে আপনার ব্যাক লিংক ক্রিয়েট করা, আপনার এই লিংকটা আপনার সাইডের লিংকটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেবেন। এটা কিরকম, সরি, মানে অপটেস এর আন্ডারে আপনি যেটাই করতে চান সেটাই এরকম, যে একটা দোকানে আমরা ব্যানার লাগাই না যেরকম মানে এলাকাতে, এটা কিন্তু মানে, আর আপনি অপটেস এসে যখনই করতে যাবেন দেখবেন যে just এই ব্যানার লাগানো কাজা তাই অপটেস এসে আপনি যেখানে যাবেন সেম ঘুরে ফিরে একই জিনিস। আমরা মনে করেন নদীর পাড়ে ব্যানার লাগানো, বিশ্ব রোডে রাস্তা, এক কথায়। হ্যাঁ, আর মনে করেন যে আমরা ধরেন যে করি না, মানে যে সোশ্যাল বুক মার্কিং বলেন, ব্যাকলিংক ক্রিয়েট বলেন, আবার কমেন্টস বলেন, জাস্ট সব একই জিনিস। একটা জায়গায় আমরা পোস্ট করতেছি, আর এক জায়গায় আমরা কমেন্টস করতেছি, এই তো জিনিস। আচ্ছা আলমগীর ভাই শুনেন, আজকে অপেস এসইওটা মোটামুটি শেষ দিন, ঠিক আছে? আপনি সোশ্যাল বুক মার্কিংটা দেখাবেন আর আমি বাকি দুই একটা দেখাইতেছি। কই যাবো ভাই বলেন? আপনি এক কাজ করেন, আয়ুষ ভাই আমাদের পরে প্রধান এটা আমার করে আসি। আচ্ছা বানাবো, নতুন মেথড দিবে আপনাদের। আচ্ছা আলামিন ভাইয়া, আর সার্চ ইঞ্জিন সাবমিশন এই জিনিসটা মানে আর আপনি কই যাবেন? আলামিন ভাই তখন আমার ক্লাস আমার দায়িত্ব তো শুধু 50টা ক্লাস না, বুঝেন নাই? 50টা ক্লাসে আমি যতটুকু শিখাইতে পারছি শিখাইছি তো, তাই না? আরে বুঝতেছেন নাকি নাকি ভাই? যে আরে তার যাবেন না, যে আরে তো আর যাচ্ছি না আমি তো আছি। আপনার 50টা ক্লাস শেষ, আপনার দায়িত্ব শেষ, আর আপনি আমাদের সাথে আর এরকম না। দায়িত্ব কি আর শেষ হবে বলেন? তা তো অবশ্যই, যতদিন আছে আমরা যতদিন আছে ততদিন আপনার দায়িত্ব আছে নাকি? ওর কে নেই নতুন মেন্টর বলতে এমনিতে নতুন একটা মেন্টর দিলে সবাইকে আগে করবে, এই রে ভাই বাকি আমার ব্যাচগুলো আছে তারাও একসাথে থাকবে, মানে ওটা কি ফেসবুকে লাইভ ক্লাস হবে ওটা। এরকম কি 4 ঘন্টায় ক্লাস নাকি অন্যরকম? এটা বিভিন্ন অন্যরকম হবে, যেমন এই যে দেখেন নাই লট 13 গ্রুপ যে আছে, ও মানে আলামিন ভাই
ওইসে তো থাকো প্রবলেম সলভ করা হবে, কাউকে কাজ দেখানো হবে না আর কি। এখানে নতুন মেন্টরশিপ দিবে, উনি লাইভে যা। ক্লাস নিবে আর কি, বুঝতে পারছেন? লাইভে ক্লাস আপনার মতো কি যা খেয়ে যাস না কে? দেখাইলেন যেরকম ওই খেয়ে যা এরকম ওই এরকমই খেয়ে নিবে, যা। প্রবলেম গুলো সলভ করবে। উদ্দেশ্য হলো প্রবলেম সলভ। অন্য ব্যাচের সবার সাথে মিলাই নিব। হ্যাঁ, অন্য আর ওটা হচ্ছে কি সবার ডিজিটাল মার্কেটিং এর যতগুলো স্টুডেন্ট আছে সবগুলো একসাথে করবে আর কি। ওরে আল্লাহ, তাহলে এই জামাল স্যারের ক্লাস হয়ে যাবো 100 জন 300 জন। ভাই এরপরে তাহলে নতুন ট্রেনার কি শেখাবে আমাদের? এগুলাই শিখাবে। এগুলোই শিখাবে, খালি চর্চা করাবে আর কি, বুঝতে পারছেন? ও আচ্ছা, ওই সে আবার কত দিন ক্লাস করবে? সেটা যে কয়দিন হয় জানা নাই আমার। মেবি প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত আর কি। গ্রুপে দেখেন নাই, গ্রুপে মেবি যে নতুন নতুন ওয়েব ডিজাইনের উপর মেবি কি করছে, এটা মেন্টর নিয়োগ দিছে মেবি, সে লাইভে ক্লাস নিবে। ভাই আমাদের এই ব্যাচটা শেষ হইলে মনে হয় শুরু হবো, নাকি ওই সজীব ভাই আর একটা ব্যাচ 11 শুরু করছে, ওইটা শেষ হইলে শুরু হবো আমাদের ক্লাস? আলামিন ভাই ওই ব্যাচটা শেষ হলো মেবি। তাই তো ভাই সারাদিন পয়সাই থাকা লাগবো। সজীব ভাই মনে হয় ওই ব্যাচে মাত্র 12টা নাকি 13টা ক্লাস করছে, করাইছে মাত্র। না না, 17টা না 18টা হয়েছে। ও তাহলে অনেক লাগছে, 1 মাসের মতো পয়সা থাকা লাগবে আমাকে। দেখেন কালকে মেবি যে একজন পোস্ট করছে চন্দন নাম, সে একজন হচ্ছে কোঅর্ডিনেটর আর কি মানিকগঞ্জে। আলামিন ভাইয়া, হ্যাঁ বলেন। ভাই ওই ক্লাস আবার কবে থেকে শুরু হবে? চন্দন কি পোস্ট করছে দেখি ইউটিউবে। আরে ভাই 10-20 মিনিট তুই দেন ভাই, ব্রেক দেন। আচ্ছা, অসুবিধা নেই, ব্রেক দেন, অসুবিধা নাই, ব্রেকে যান। ব্রেক দিবেন ভাইয়া? ওকে হ্যাঁ ব্রেক। ভাই স্ক্রিন রেকর্ড কি এখন অফ রাখবো নাকি? হ্যাঁ অফ রাখেন। কি আসে এটা? রান ব্রেক, গুগল মিটার আছে এটা। এটা না আসলে তো ভাই দেখা যাবে না। আচ্ছা আমি এক জায়গায় ক্লিক করেন, আবার ক্লিক করে তাহলে আসবে। যে কোনো ট্যাবে গেলে মানে আপনি স্ক্রিনটা শেয়ার দাও তো, সেজন্য আগে স্ক্রিন শেয়ার অফ করেন, তারপরে এই ঝামেলা আর আসবে না। ওকে লিংকডইন ভাই কি দেওয়া হয় জানো? বিজনেস পেজ। আলামিন ভাই কার নাইছে আসলাম। কি আসে এটা একটু বলবো? আমারে কি বলবেন ভাই, সরাইতে মন চায় না, ফাইবার ঢুকতে মন চায় না। ওই যে এক্সটেনশনটা বন্ধ করে দে, এক্সটেনশন বন্ধ করে দে এটা। কোনটা? ওই যে গুগল অটো রিফ্রেশ ওইটা। এক্সটেনশন কিছুদিন ইউজ করেন না, বুঝছেন শান্ত ভাই? এর জন্য এটা আসে। এই একবারে বাজে একটা এক্সটেনশন ভাই, পাগল বানিয়ে। এটা তো ভাই আমার আজকে আসতেছে, আগে তো এরকম হয় না। বাইসাইকেলই তো নেই ভাই এই জায়গায়। আমার কত তার আগে রাতে থেকে ওই যে বাইসাইকেল বাইতে না বাইরে এই যে একটা নিচে তুই কেমন দশ কে কি হইছে? আর গো এই দুইটা ভাই, আর কি এটা কি সাইকেল দিয়া দেই। আইজল ভাই তো প্রথমেই আসে না। বিজনেস পেজ থেকে সার্চ দিছেন? এই যে লিংকডইন বিজনেস পেজ। নিচে আসেন,
নিচে আসলে আসেন, লেভেল প্রথমে যাওয়া যায়, সমস্যা নেই। নিচে আসেন। এই রাজুল, এই যাই বলি। একটা অর্ডারে হয়ে মধ্যে দেখিতেছে। আচ্ছা নিচে আসেন। আচ্ছা এর উপরে দেখেন, তার তার কিওয়ার্ডটা কি দেখেন। শর্ট কিওয়ার্ড ভাই। লিঙ্কিং বিজনেস পেজ, ঠিক আছে? লিংকডইন বিজনেস পেজ। দেখেন তার বেসিক স্ট্যান্ডার্ড সবকিছুর ভিতরে কিন্তু কিওয়ার্ডটা, মেইন কিওয়ার্ডটা কিন্তু আছে, বুঝতে পারছেন? এইটা কিভাবে মানে ফার্স্ট পেজে যাওয়ার প্রথমেই এত দেরি নাকি কই না, আমি তো এটাই বুঝতে পারতেছি না। আরো অনেক ভাই আমি দেখছি তো। ভাই রে ভাই, আজকে যে ভাই শীত পড়ছে, আমি বসে থাকতে পারতেছি না। বগুড়া থেকে আড়াই বাইক মানে শীত পড়ছে। আরেন ভাই বলেন বগুড়া আসলে মেইন শহর কোনটা হবে? মেইন শহর। যেমন টাঙ্গাইলে আমাদের সদর মেইন শহর, এরকম বগুড়া শহর কোনটা আসলে মেইন? ভাই বগুড়া সদর যে কোনো জেলা বিভাগের সদর মেন শহর। আমি বগুড়া শহর দেখেছি, বলতে পারবো ওরকম কিছুই নাই, আমাদের তো কিছু নাই। আমার টাঙ্গাইল তো বড় না। না থাকলে কি হবে, এখন সদরই মেন শহর হিসেবে ধরা যেমন হয়। মার্কেট সব জায়গায় আছে, বগুড়াটা অন্যরকম একটা শহর, সব জায়গায় মার্কেট আছে মানে মোটামুটি আকারে। যেমন 4 মাথায় মার্কেট আছে, 7 মাথায় আছে, সেই ওই যে ইও আছে, তিনি বলে মহেশখাঙ্গর আছে, এপাশে 3 মাথাও আছে, শেরপুরও মার্কেট, ওই পাশে ঠনঠনিয়াও মার্কেট। হ্যাঁ আমিন ভাই, কি বারকে? না ঠনঠনিয়া তো মার্কেট নাই তো, ঠনঠনিয়া তো বাস স্ট্যান্ড। এমনি সবকিছু তো পাওয়া যায় ভাই, দেখতে পারেন। আমি ভাই দই কিনলে ওইখান থেকে কিনি ভাই, ঠনঠনিয়া থেকে। আর নয় যে মহেশখাঙ্গ থেকে। শান্তার তো ভাই ভালো শহর, মোটামুটি বড় শহর আছে, ঠিক আছে না, এলাকা বড় আছে। আজকে ভাই কিছু করাবেন না? ওই যে আইজুল ভাই এখন দেখাবে তো, আইজুল ভাই কই আজ গেল? শুরু হয় না কাজল ভাই, বের হইছে আবার। আজ ভাই ওকে আইজল ভাই বলে নেট আইছে, হ্যাঁ আসবে। ফোন দেখা লাগছিল মনে হয়। ল্যাপটপ আবার গেছিল তো তার জন্য। উনি কি ভাই ভাই উনি কি চার্জে ঢুকে চায় না ল্যাপটপ? কি মনে থাকে না আপনার? আরে মন রে, এমন প্রেম করছে এমনি। প্রেমের বিষয়টা আলাদা। আলমগীর ভাই তো এই বিষয়ে আবার খুব এক্সপার্ট। না ভাই, না ভাই, আপনার শুনলাম একদিন বললেন। আসছে ভাই একটা জিনিস আমি বুঝতেছি না, আমার ফোনে ওই যে কানেক্ট হয়ে গেছে, ল্যাপটপে কানেক্ট হয়ে গেছে, ল্যাপটপ থেকে ডিসকানেক্ট করে আবার কি ভাই আপনার এটা জানি করে বলে আপনার রাউটারটা একটু রেস্টার্ট করেন, আর ওর ল্যাপটপটা রেস্টার্ট। এটা তো আমার পার্সোনাল রাউটার না রে ভাই, এটা বাসার মালিকের। এখন আমি আউটলাইন চালাইতেছি। ও তাহলে চালাইতেছেন, খাইতে আপনার ভাগ্য ভালো, আবার ডিস্টার্ব দেয় খালি আলহামদুলিল্লাহ কম।
আচ্ছা না সেটার অনেক ভালোই চলতেছে, খারাপ না। বাবা রে এখন কি ল্যাপটপ ফাইবার কাজ পেতেছে ভাই, আর আমরা প্রতি মাসে 1000 টাকা করে দিই, 500 টাকা করে দিই। আমি 200 টাকা করে দিই। এই ভাই অহমান ভাই আমার বন্ধু রে। এই জায়গায় ভাই শুনেন, এই এর সাথে কি জানি বলে ওয়াইফাই এর সাথে ফাইবারে কাজ করার সাথে সম্পর্কটা কি? এটাই সায়েন্স। আপনি শুনেন, আপনি লাখ টাকার কোটি টাকার ওয়াইফাই ব্যবহার করেন, যদি প্র্যাকটিস না করেন তাহলে কি ফাইবারে কাজ করবেন? আর কেউ ওয়াইফাই এমন হইলো শুনেন, কেউ একজন সাব্বির ভাই শুনেন, কেউ একজন সাব্বির ভাই শুনেন, কেউ একজন মোবাইলের নেটওয়ার্ক নিয়ে গাছের উপর বসে বসে যদি ঠিকমতো পরিশ্রম করে তাও সে কাজ পাবো ফাইবারে। এই জায়গায় ওয়াইফাই কানেকশনের কোনো প্রশ্নই আসে না ভাই। ফোনে নেট দিয়ে ফাইবার কাজ করা তোর প্রথম ছুটি ফুটি ফাইবার কাজ করা নেবো ভাই। কয়দিন আমি করছি ভাই, কোনা বুকে বলছে গাছ। কয়দিন আমি করছি আমার বাসায়। কোন গাছ ভাই? আম গাছ না? কোন গাছ ভাই মডেম দিয়ে, মডেমটা লম্বা একটা তার নিয়ে গাছের উপর লাগাই রাখছিলাম। আমাদের জানালা দিয়ে নিয়ে একটা কুলা দিয়ে গাছের উপর বাজায় রাখছি, ঘরে বসে বসে ল্যাপটপে কাজ করছে। ভাই কি মনে করেন আপনি? আমাদের ভাই আপনি লেজেন্ড ভাই। আলমগীর ভাই না না কি জানি, এই কত ফোন বাইরে রেখে আসতো রাসেল ভাই, রাসেল ভাই। রাসেল ভাই আল্লাহ মাফ করো ভাই। আগুলো শুরু করেন ভাই। ফ্রি চালানোর জন্য না বাজারে রাত কাটাতাম মানুষের দোকানে, বুঝছেন? একসময় ছিলাম মানে আমাদের ওয়াইফাই ইউজ হয় না নাকি? এখনই তো রাসেল ভাইয়ের মতো, আজিল ভাইয়ের মতো। আচ্ছা আইজুল ভাই, ভাই শুরু করেন, আমি স্ক্রিন শেয়ার করব। ভাই স্ক্রিন রেকর্ড কি আপনি করবেন না আমারটাই হবে? আপনি করতে থাকেন, আমি মাঝখান থেকে করে আর কি করবো। আচ্ছা আচ্ছা। কি রে আলমগীর ভাই, কি যুদ্ধ করতেছে নাকি? মশা মারতে মার মশা আমি আসছে আমি আর টিমে মনে হয় কেউ করতেছে। কি হলো আজিজুল ভাই? দাঁড়ান, এই জায়গায় কাজ আছে একটা, অফিস এসি ওর কোশ্চেন পাই না, যেটা অ্যান্সার পারি, এত গাদা স্টুডেন্ট। আচ্ছা এই করে স্ক্রিনটা তো শেয়ার দিতে পারে। ভাই কাজ করেন ভাই, সবাই আমার জন্য দোয়া করেন, আমি জানি স্ক্রিনটা করে দিতে আর কোনোদিন ভুলে না যাই, মানে এই স্ক্রিন শেয়ার দিতে। ভাই বিয়ের পর যে আপনি কি করবেন আল্লাহ জানে। আমার যদি কোনো একটা কাম যদি ভুল হয়ে থাকে, নেন শান্তি ভাই, আপনি মার খাইতে খাইতে দিন যাবো কোনো কাছে। আমার নিজের মধ্যে যে কোনো একটা কাম শুরুতে যদি যে কোনো একটা কাম যদি ভুল হওয়া শুরু হয়, ওটা আজীবন খালি ভুল হইতেই থাকে। এই বাসায় এসে একটা ভুল, টয়লেটে আসার পরে লাইট বন্ধ করি না, প্রতিদিনই বকবক শোনা লাগে। আবার বাসায় গেলে রুম থেকে বাইরে আর লাইট বন্ধ করি না, ফ্যান বন্ধ করি না, কিছুই বন্ধ করি না। আজ এখন কই আপনি? ইয়ে টাঙ্গাইল না ভাই, এরকম কোশ্চেন তো খুঁজে পেতেছি না। পাস করেন। কপি পেস্ট লাগান।
What is SEO? এটা বলবো। অবশ্যই। পাওয়া গেছে। দেখেন এই যে, what does SEO mean? এটা একটা কোশ্চেন আছে। আমরা আসছে হলো কোয়ারা মানে হলো কোশ্চেন এন্ড অ্যান্সার সাইট। এই জায়গায় কেউ যদি কোনো সম্পর্কে যদি না বুঝে কোশ্চেন করে, এটার অনেকগুলো অ্যান্সার দেয় সবাই, আবার আপনি ওই জায়গায় অ্যান্সার দিতে পারবেন যদি কোনো কোশ্চেনের অ্যান্সার জানা থাকেন। দেখেন এই জায়গায় কোশ্চেন আছে, হোয়াট ডাজ এসইও মিন? এসইও দ্বারা কি বোঝায়? দেখেন একটা জিনিস সবাই লক্ষ্য করেন, সবাই যার যার মতো একটা করে একটু করে অ্যান্সার লিখছে, লেখার পর আবার দেখেন মোর ক্লিক করে রাখছে, মানে মোর ডারি করে রাখছে, মোর ডারি করে রাখছে। এই মোরে ক্লিক করলে কি হবে? দেখি ক্লিক করে দেখি। এরা বিস্তারিত জানবেন, তারপর আবার লিংক আছে নিচে। ভাই দেখেন নিচে আবার একটা লিংক দিয়ে দিছে। আলাদা লিংক দিয়ে দেয় কি ওই মানে আমাদের আলমগীর ভাই জি ভাই চুপ থাকেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আলমগীর ভাই যে কি করব আপনি? বলুক ভাই বলুক, বুঝলেন ভাই রে। এরকম হলো কেন? আচ্ছা এই সাইটটা মনে হয় হলো না আর কি, বুঝতে পারছেন? কত জুন জুলাইয়ের 6 তারিখ। এটা অনেক আগেই হয়ে গেছে। প্রধান গরিব মানুষ ডোমেইন ই করে নাই। এখানে তাহলে আমাদের কাজ কি? সাবির ভাই এখানে আমাদের কাজ কি বলেন তো? কই ভাই? এই কোয়ারা সাইডে, এই কোয়ারা এই সাইডে আমাদের কাজ কি? অপেজে কি বলে, অপেজে কি বলে? কোশ্চেনে অ্যানসার বের করা। তারপর হ্যাঁ? তারপর তারপর মানে কি বিষয়? এসইও বিষয় নাকি? এই কোশ্চেন এন্ড অ্যানসার সাইডে এই কোয়ারাতে, এই কোয়ারার মধ্যে আমরা কিভাবে অপেজ এসইও করব? নিজের ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া। সবাই অর্ধেক অর্ধেক করে কইছেন। ভাই নিজের ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া জানে, ওই ওয়েবসাইটে ক্লিক করে আমার ওয়েবসাইটে ক্লিক বানাই, আর ওই যে ইম্পেরেন্ট বানাই। মোটামুটি হইছে। দেখেন এই যে আমরা কি করব, দেখেন লেখা আছে হোয়াট ডাজ এসইও মিন। এখন ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ধরুন যে আমার ব্লগিং সাইটে, আমি বুঝাই, আমার ব্লগিং সাইটে আমি ধরেন এসইও সম্পর্কে একটা কি লিখলাম, কন্টেন্ট লিখলাম, এসইও এর একদম ডিটেইলস এ কন্টেন্ট লিখলাম, যেরকম আমি যে 201 গম্বুজ মসজিদ সম্পর্কে লিখছিলাম, ওরকম আমি এসইও সম্পর্কে টোটাল লেখা দিলাম, একটা পোস্ট করে দিলাম ব্লগ সাইটে অথবা ওয়ার্ডপ্রেসে, যে জায়গায় হোক। ধরুন ওই সম্পর্কে একটা কন্টেন্ট আছে আমার, এন্ড এই জায়গায় ওই রিলেটেডই, ধরুন আমার এসইও সম্পর্কে আছে, এখন এসইও রিলেটেড এই জায়গায় একটা কোশ্চেন আছে, হোয়াট ডাজ এসইও মিন। আপনি এই জায়গায় কি করবেন, এই কমেন্ট সেকশনে যাবেন, কমেন্ট সেকশনে যাওয়ার পর একটা কমেন্ট লিখবেন, এই যে এড এ কমেন্ট, এই জায়গায় কমেন্ট লিখবেন। কমেন্টে যে এখানে যারা তার প্রথমে একটু করে লিখছে না, একটু করে লেখার পর আবার মোর দিয়ে দিছে, তার মানে কি এই একটু আপনি লিখবেন, প্রথমে একটু লিখবেন, এই লেখাটা দেখে, এই লেখাটা দেখে যারা পড়বে, রিডার যারা আছে যারা পড়বে, তারা যেন আপনার লেখা দেখে একটু আকৃষ্ট হয় যে এত শুরুতে এত ভালো লেখছে, তাহলে ডিটেইলস এ যদি তারটা পড়া যায় তাহলে এসিএ সম্পর্কে আমি একদম ফুলফিল ভাবে জানতে পারবো, এসিএ বেসিক সম্পর্কে। তাহলে কি করবে, আরো উপরতে চাইবে তারা, আরো ডিটেইলস এ জানতে চাইবে। তখন আপনি কি করবেন, প্রথমে যে এতটুকু লিখবেন এসিএ সম্পর্কে, আপনার বেসিক ধারণা এতটুকু লিখে তারপর নিচে লিখে দিবেন যে আপনি যদি এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার এই লিংকে ক্লিক করেন। ওই লিংকে ক্লিক করার পর আপনি লিংকটা এমন ভাবে তৈরি করবেন, ওই লিংকে ক্লিক করার পর আপনার সাথে সাথে জানি আপনার ওই
ব্লগ সাইডে নিয়ে যায়, আপনার ওই ব্লগ সাইডে বা আপনার ওই ওয়ার্ডপ্রেসের সাইডে যে ওয়েবসাইট আছে আপনার সেই ওয়েবসাইটে নিয়ে যায় জানি, আর ওইখান থেকে সে জানি সম্পূর্ণ দেখতে পারে। তাহলে ওই জায়গায় সে দেখতে যায় কি করবো, ধরেন এই যেভাবে গেল এটার ভিতরে গেল, তাহলে এই যেভাবে নিচে নামে স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পরে আবার কি করব, একটু ক্লিক করব, যখন সময় নিয়ে পড়বো, পড়তে বুঝতে মোটামুটি ভালো একটা সময় যাবে এটার ভিতরে। তাহলে এই স্ক্রল ডাউন, ক্লিক, কতক্ষণ সময় ধরে ভিজিটর ওইটা পড়তেছে, এই সব কিছু কি করব, গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নোট করে রাখবো। আর সেই সাথে কি করব, আপনার এই রিলেটেড এই এসইও রিলেটেড আরো যারা কম্পিটিটর আছে, মানে এসইও ব্লগিং সাইট লিখছে, আর যারা ওয়েবসাইটের ভিতরে এসইও রিলেটেড যত যা আছে সবকিছুর সাথে আপনাদের সাথে কম্পেয়ার করবে। কম্পেয়ার করার পর কি হবে, তারা ওইখান থেকে ওই গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওইখান থেকে তারা একটা র‍্যাঙ্কিং তৈরি করবে, র‍্যাঙ্ক তৈরি করবে, যে 1 নাম্বার 2 নাম্বার এভাবে সবাই র‍্যাঙ্কে রেখে দিবে। আপনার ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় যদি আপনার ওয়েবসাইটে ওই রকম ইজি স্ক্রল ডাউন, ক্লিক, তারপরে বেশি সময় ধরে ভিজিটররা বেশি সময় দেয়, এটা যদি বেশি হয়ে থাকে অন্যগুলোর চেয়ে, তাহলে আপনি ওই এই দিকে কি করবেন, একদম টপে চলে যাবেন। দেখেন একটা জিনিস বুঝাই আপনাদের, সেটা হলো আমরা যখন গুগলে কোনো জিনিস লিখে সার্চ দিই, কোন জিনিস লিখে সার্চ দিলে আমরা কি ডিরেক্টলি কি ওই এর নাম লিখি, ওয়েবসাইটের নাম লিখি না, কি লিখি, আমাদের যেটা দরকার সেটা লিখি। যেমন আমাদের কি দরকার, ল্যাপটপ দরকার, দেখাইছিলাম ল্যাপটপটাই দেখেন, এইচপি ল্যাপটপ দরকার, এইচপি ল্যাপটপ লিখে সার্চ দিলাম। তাহলে এই এইচপি ল্যাপটপ সম্পর্কে, এই এইচপি ল্যাপটপ নিয়ে যতগুলা ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইট কিন্তু এই জায়গায় দেখাইতেছে। আবার এমনও ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে এইচপি আছে, এসএস আছে, ডিল আছে, যত আছে অনেকগুলো আছে। এখন তারা তাদের যে এই এইচপি ওয়েবসাইট, সরি এইচপি সাইটে যে তাদের মানে এইচপি একটা যে আর্টিকেল লিখছে, সরি কন্টেন্ট লিখছে যে এইচপি সম্পর্কে, সেইগুলোর সাথে অন্যান্য গুলার কি করবে, একটা অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করার পরে কিন্তু তাদেরকে এইভাবে র‍্যাঙ্কিং এ রাখা দিবে। হুবহু কিন্তু আপনি এই যে www.aspexclusive.com লিখে .com.bd লিখে সার্চ দেন নাই, আবার এই যেভাবে www.eastern.com.bd লিখে সার্চ দেন, কি লিখে সার্চ দিবেন, আপনি এইচপি লিখে সার্চ দিবেন, এইচপি ল্যাপটপ লিখে। তারপরে আপনার এই জায়গায় ধরুন আপনার একটা ব্লগিং সাইট থাকবে বা একটা ওয়েবসাইট থাকবে, সেই জায়গায় কিন্তু শুধু এসইও নিয়ে থাকবে না, সেই জায়গায় আপনি থাকতে পারে ডিজিটাল মার্কেটিং নিয়ে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, ফেসবুক নিয়ে, মানে হোয়াট ইজ ফেসবুক, ফেসবুকের একদম এ টু জেড সম্পর্কে থাকতে পারে, ইনস্টাগ্রামের এ টু জেড সম্পর্কে থাকতে পারে, পিন্টারেস্টের এ টু জেড সম্পর্কে থাকতে পারে, লিঙ্কডইনের এ টু জেড সম্পর্কে, এগুলো সম্পর্কে থাকতে পারে। তো আপনার কিন্তু কম্পিটিশন হচ্ছে শুধু এসইও নিয়ে, শুধু এই এসইও নিয়ে। তাহলে এই এসইও লেখা যদি কেউ সার্চ দেয়, তাহলে আপনারটা কিন্তু দেখাবে। যদি আপনি এই কোয়ারার মাধ্যমে যদি আপনার ওয়েবসাইটে ভিজিটর নিয়ে যাইতে পারেন, তাহলে আমাদের কাজ কি, এই কোয়ারাতে আমাদের রেগুলার যে একবার আসা আইসা আমাদের কোশ্চেন, মানে আমাদের ওয়েবসাইট রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের অ্যানসার দিয়ে আমাদের লিংকগুলো বসাই দেয়। এটাই হলো অফিস এসইও এর কাজ। বুঝতে পারছেন সবাই? শান্ত ভাই? জি ভাই, বুঝতে পারছি। সাব্বির ভাই? ভাই যে স্ক্রল ডাউন মানে ওইটা করে মানে করতে হবে, মানে করে যেমন করব, যত ক্লিক বাড়বে তত আমার গুগলে উপর দিকে উঠবে নাকি আমার ওয়েবসাইটটা। হ্যাঁ, বানাবো। Disagree. DISAGRE. কোনা আপু? আচ্ছা, আমি মাঝখানে একটা কথা কয়েকবার বলছি, সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা সম্পর্কে কারো ধারণা আছে? জি ভাই। এটা কি? আর্টিফিশিয়াল মানে ভাই আমার নাই। আমি বুঝতে পারছি জিনিসটা কি আপনাদের।
আচ্ছা একটু উদাহরণ দিয়ে বলেন, সমস্যা নেই। যেমন ভাই অনেক সময় কম্পিউটার আর্টিফিশিয়াল মানে গুগল অনেক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে, মানে মানুষবিহীন যে কোনো যে কাজগুলা মানে ইন্টারনেটের মাধ্যমে বা আর্টিফিশিয়ালের মাধ্যমে করা। আর্টিফিশিয়ালের বাংলাটা কি? আর্টিফিশিয়ালের বাংলা হলো কৃত্রিম। কৃত্রিম বুদ্ধিমত্তা আর কি ভাই। হ্যাঁ, এই যে এখন বুঝতে পারছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে মানুষের মতোই ওই রোবটের বুদ্ধি আছে। মানে মানুষ যেরকম একটা জিনিস দেখে বুঝতে পারে না, ধরেন আপনি রাস্তাতে হাইটে যাইতেছেন, হাইটে যাওয়ার সময় কিন্তু বুঝতে পারতেছেন যে রাস্তার এই সাইডে কাদা আছে, এই সাইডে শুকনা, তাহলে আমি শুকনাতেই হাইটে যাবো, ঠিক আছে না? ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা এরকম, সে মানুষের মতো তার বুদ্ধি আছে। তাহলে কোয়ারা সাইডটা গেল, কোয়ারা সাইডটা কি বুঝতে পারছেন সবাই? এর আগে কোয়ারা নিয়ে আলাদা একটা ক্লাস নিয়েছিল, তারপর আমি আবার এটা ফিডব্যাক দিলাম। তাহলে আমাদের উচিত কোয়ারাতে প্রায় যাওয়া। আলামিন ভাই, জি বলেন। ভাই সার্চ ইঞ্জিন সাবমিশন এটা মানে কি বোঝায়? জি ভাই, সার্চ ইঞ্জিন সাবমিশন সার্চ ইঞ্জিন সাবমিশন অফ পেজের আওতায় এটা। আইজুল ভাই, জি ভাই, এটা সার্চ ইঞ্জিন সাবমিশন তো এটা এর মধ্যে অফ পেজেস এর মধ্যে আমি কয়েকটা কথা একটু নতুন নতুন পাই। কয়েকটা কথা একটু ই বাজে, ঝামেলা বাজে। এসিও জানার কোনো শেষ নেই। আপনি তারপর বুঝান, আমি দেখতেছি। আলামিন ভাই একটু ওয়েট ভাই, এক সেকেন্ড ভাই, একটা কাজ করে স্ক্রিন শেয়ার দে, স্ক্রিন শেয়ার অফ করে একটা কাজ করি ভাই, 1 মিনিট লাগবে ভাই। আইজুল ভাই, জি ভাই, সাবমিশন জিনিসটা কি জানেন? উপস্থাপন করা। শুনেন, সাবমিশন হচ্ছে আপনার যে ওয়েবসাইটের টাইটেল আছে, মেটা কিওয়ার্ড আছে, মেটা ডেসক্রিপশন আছে, এগুলো যখন আপনি গুগলের কাছে সাবমিট করবেন, সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন সাবমিশন। বুঝতে পারছেন? মনে করেন যে আপনার ওয়েবসাইটটা যখন আপনি সাবমিট করবেন, হ্যাঁ, সেটা আর কি সার্চ ইঞ্জিন সাবমিশন।
মানে কোনো কিছু মনে করেন যে ওই সার্চ ইঞ্জিনের কাছে কি সাবমিট করা আর কি, বুঝতে পারছেন? মানে আপনার ওয়েবসাইটের যে ইগুলো আছে, মেটা কিওয়ার্ড, মেটা ডেসক্রিপশন, পেজ টাইটেল, বুঝলাম ভাই। এগুলো এগুলো তো মনে করেন যে সবকিছু ক্রিয়েট করে আপনি গুগলের কাছে বা সার্চ ইঞ্জিনে সাবমিট করবেন না? জি ভাই। সেটাই আর কি সাবমিশন বলে। আমার ইয়ে লোক নেই বেশি। আলামিন ভাই, আমার কয়েকটা দিয়ে দিন তো, লিড জেনারেশনের ওই ট্র্যাক ফাইলের মধ্যে, ওই ট্র্যাক ফাইলে লিড জেনারেশনের কয়েকটা লিড দিয়ে দিন আমারে। কি লাগবে? ফাইল লাগবে? অনেকেই চায় তো দুবাইয়ের তা কয়েকটা দিয়ে দিন। এই যে এখন চাইতেছে, পারলে ভাই এখন একটা দিয়ে দিন, দুই একটা। আচ্ছা দিয়ে দেবো না। কি সেটা এটা? লিঙ্কডইনে লিড জেনারেশনের কয়েকটা পোর্টফোলিও সাইজ, আপনি যে কাজ করতেছেন এই কয়েকটা আমারে ই দেখান, কয়েকটা প্রমাণ দেখান, প্রুফ দেখান, মানে পোর্টফোলিও দেখান, তারপর আর কত কি নিবেন সেটা একটু বলে দিয়ে, এরকম যে একটা বলে। এগুলা পাওয়া যায় না এরকম। প্রথম অবস্থায় ভাই কমিয়ে দিবেন 0.103। কি কি লাগতেছে পোর্টফোলিওতে, কি কি লাগবে আপনার? জাস্ট ওই লাগবে ভাই, লিড জেনারেশনের জন্য কয়েকটা লিড লাগবে, আর কিছু না। আচ্ছা আইজুল ভাই, আপনার রাতে যেটা বললাম, আমি তো যে ফোন থেকে কানেক্টেড ছিলাম ফাইবারে, তখন আমার অনলাইন দেখাচ্ছিল কিনা, দেখছিল কি তখন একটু ভাই? ভাই তো আমি ছিলাম এক প্যারার মধ্যে, সারা রাত চেষ্টা করে আমি বিজনেস পেজ অ্যাকাউন্ট তৈরি করতে পারিনি। তার মধ্যে আমার এক ফ্রেন্ডের সাথে ঝগড়া হইলো তখন। কি হয়েছিল সাবির ভাই, কি হয়েছিল? আমরা ইএলএ মানে ফোনের থেকে যে ফোনে ফাইবার যে অ্যাপটা আছে ভাই, বুঝছেন? হ্যাঁ, এই ফাইবার অ্যাপ কি অ্যাক্টিভ থাকলে কি অ্যাক্টিভ শো করে ল্যাপটপে বা কম্পিউটারে? ফোনে যদি অ্যাক্টিভ থাকেন তাহলে শো করে। করে না? আমি মানে এইটাই কালকে প্রথম ফোন থেকে করলাম তো, যে ল্যাপটপ একটু সমস্যা হয়। আলামিন ভাই হ্যাঁ বলেন। একটু দিয়ে দিন ভাই, ওই কয়েকটা পোর্টফোলিও দিয়ে দিন, মেসেজ করতেছি। কয়েকটা পোর্টফোলিও দিয়ে দিব। দিয়ে দিন, মেসেজ করতেছি। আচ্ছা এক মিনিট ওয়েট। এটা আবার কোন ব্যার? ভাই লিংকডইন থেকে ডাইরেক্ট মেসেজ করতেছি। এত বার পান কই বলেন তো? ভাই আপনার কইছিলাম যে লিংকডইনে এই যে নোটটা যে লেখা লাগে, এমন সিস্টেম, এমন আইটেম একটা নোট বানাইছি, এখন সবাই আমারে মেসেজ করে ওই নোটটা দিয়ে খাই। দিব সেই সিস্টেমে পাইতেছি না আমি। ওই যে আছে সবগুলো একরকম দেখি কেন? ভালো দেখি। ভাই বলতেছি শুধু কন্টাক্ট লাগবে, আর কিছু না।
কন্টাক্ট লাগবে। হুম এই তো সহজ। কোনটা শুধু ইমেল না কন্টাক্ট মানে? ইমেল অথবা ফোন নাম্বার দুইটাই লাগবে। বুঝতে পারছেন? হুম আচ্ছা দুইটা দিলে হচ্ছে কি আপনার দিয়ে দেন ভাই, 2-3টা দিয়ে দিন। আপাতত দুটাই দিন, সমস্যা নেই। দুইটাই আর দিলাম। পারে যেগুলো শর্ট শর্ট আছে সেগুলো দিলাম। রিলেটেড আর পাঠাই দিলাম। আচ্ছা ক্র্যাক ফাইলে তো একটা স্ক্রিনশট আছেই। দেখেন দুইটাই দিয়ে দিছি। এগুলা কি স্ক্রিনশট পাঠাই দিবেন নাকি ফাইল ধরে পাঠাইবেন? স্ক্রিনশট শুধু। স্ক্রিনশট তো আছে আপনার কাছে। এর আগে দিছিলাম না স্ক্রিনশট? ভাই ওটা তো শুধু এলইডি বিল গুলা দিছিলেন। এলইডি ছাড়াও দিছি। আরে এলইডি বিটটা এলইডি বিটটা না। ফোন থেকে এসএমএস করি, কাজটা অফ হয়ে থাকবে। সাবির ভাই তো বুঝতে পারছেন? শান্ত ভাই ওই কোশ্চেন এন্ড অ্যানসার সাইটে পড়া এরকম আরো অনেক সাইট আছে, ঠিক আছে? আরেকটা আছে ইয়াহু অ্যানসার। আলমগীর ভাই, আলমগীর ভাই মুভি নাই। আলমগীর ভাই থেকে সোশ্যাল বুক মার্কেটিংটা বুঝাও দিতেছিল, আমি ওটা গাড়ি নেই এখন, ওটা ক্লাস হলাই নেই এখন। ও আচ্ছা। সে সবকিছু বাইরে করে রাখছিল সোশ্যাল মার্কেটিং দেখানোর জন্য। ভাবছিলাম এখন আলমগীর ভাইয়ের কাছ থেকে ওটাই করবো। কি মেসেজ করে তো বুঝি না এর কথা করতে। ভাই শপিফাই স্টোর ইউই আরব আমিরাতের শপিফাই স্টোর চাইতেছে। শপিফাই স্টোরে কি স্যাম্পল ভাই স্টোর সবাই ভাই তো একটা মার্কেটিং সাইট। শপিফাই কি লাগবে? শপিফাই স্টোর। হ্যাঁ Let's say, can you give me a sample Shopify store in stores in UAE? Just need names of person and email. কি কাস্টমারদের ইমেল? Do you need customer's email or সে তো কি এন্টারপ্রেনিউর co-founder কাস্টমার তো না
কাদের লাগবে? তাহলে এই যে ডু ইউনিট শপিফাই স্টোরের ওনারদের লিংক কিনে ওনার পেমেন্ট আপনার কাছে কি ভাই আছে শপিফাই স্টোরের কোনো কিছু না ভাই, আমি এই কাজ করিনি। আপনার কাছে কোন সাইটের গুলো আছে আমার গুলো তো সব যেগুলো আছে লিঙ্কিং আছে, আর গুলো ওই যে ওয়েলফেয়ার গুলো আছে, এগুলো পেজের আছে। তার না বলে শপিফাই যে স্টোর গুলো আছে আরব আমিরাতে শপিফাই স্টোরের যারা মালিক আছে মালিকের ইমেল আর হলো নাম ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। শপিফাই আর ই-কমার্স মানে যত ই-কমার্স রিলেটেড নাকি শপিফাই বাদেও? হ্যাঁ শপিফাইও আবার ই-কমার্স দুইটাই I understand. আপনার কাছে কি ভাই হবো ই-কমার্স এর গুলা আমার অনেক ভিতরে আছে ভাই। I have a lot of data. ওগুলা সেম সেম লেখা তো আমি বুঝতে পারছি না। Please give me a time. Give me a minute for find it. বুঝলাম না ভাই আগের বায়ারটা এখনো আহেই নাই এই যে গেছে আর কোনো খবর নেই ভাই এই এক সপ্তাহ আগে যে অ্যাক্টিভ এই এক সপ্তাহ আগে অ্যাক্টিভিটি গেছে এটা কি কোম্পানির নাম লাগবে আর কি লাগবে? মালিকের নাম আর হইলো ই নাম্বার মালিকের নাম আর ইমেল ই-কমার্স সাইটে আমি লিডগুলো পাচ্ছি না, ঠিক আছে? আমি লিখে দিয়েছি যে আমার একটু মানে আমার কাছে অনেকগুলা ডাটা রয়েছে এখন এইগুলা খুঁজতে একটু আমার একটু সময় দেন এইগুলা খুঁজতে একটু মানে কিছু সময় দেন এটা লিখছি আপনি একটু কষ্ট করে খুঁজতে থাকেন আমি একটু ই করি ক্লাস একটু কন্টিনিউ করি বুক মার্কিং দে আলমগীর ভাই কমপ্লিট তো কোন জায়গায় গেল আলমগীর ভাই তারপর কি সাবি ভাই শান্ত ভাই হ্যাঁ আজিল ভাই বলেন
তারপর আরেকটা কাজ করতে পারেন আপনারা, সেটা আপনারা প্রতিনিয়ত দেখেন, বলি সেটা কি, আপনারা ইউটিউবে বা ফেসবুকের কোনো গ্রুপে কমেন্ট সেকশনে দেখবেন যে কিছু কিছু মানুষ আছে হুদাহুদি কমেন্ট করা বাদ দিয়ে লিঙ্ক দিয়ে দেয়, কিছু দিয়ে দেয় না, লক্ষ্য করছেন কি? হ্যাঁ দে দে। ওইরকম আপনি এরকম আপনার প্রোফাইলের যে লিঙ্কটা, ওইভাবে আপনার লিঙ্কে বিভিন্ন কমেন্ট সেকশনে লিঙ্কে করতে পারবেন, কমেন্ট করতে পারবেন। দেখেন এটা কেমনে হয়, আমি একটু একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার একটা ল্যাপটপ কেনা দরকার, আপনি ধরেন একটা ইসলামিক ভিডিও দেখতেছেন, ওয়াজের ভিডিও দেখতেছেন, সে জায়গায় কমেন্ট করতে গেলেন, কমেন্ট করতে যায় সে জায়গায় আপনার চোখ পড়লো ওই একজনের ল্যাপটপের একটা পোস্ট কি করছে, কমেন্ট করছে, ল্যাপটপের একটা প্রোফাইলের লিংক কমেন্ট করছে। প্রোফাইলের লিংক দিলে সে জায়গায় কিন্তু আপনার একটা দেখায়, মানে প্রোফাইল পিকচার দেখায়, প্লাস সে জায়গায় কিছু কথা লেখা থাকে। ম্যাক্সিমাম একটু করে বলি যে হারবাল টাইপের গুলা একটু বেশি বেশি দেয় এগুলা। ঠিক আছে, সমস্যা নাই। ম্যাক্সিমাম ওই কমেন্ট গুলা আপনার কিন্তু আপনি দেখতে গেছেন হলো ওয়াজ, আপনি দেখতেছেন ওয়াজ, কমেন্ট করতে যায় দেখলেন যে ল্যাপটপের একটা পাইলেন, তাহলে তখন আপনি কি হবে যে তাহলে লিংক একটু ঢুকে দেখি, হবে না? মনে হবে না? আর আপনি ওইভাবে লিংকে ঢোকার পরে ওয়েবসাইটে গেলে আবার সে আগের মতো গুগল কি করতে পারবে, অ্যানালাইসিস করবে, ক্লিক, তারপরে ওই কতক্ষণ সময় দিলেন আর স্ক্রল ডাউন করলেন কিনা এগুলা দেখবে। প্লাস আপনার ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটটা যদি ভিজিটরের ভালো লাগে তাহলে ওয়েবসাইট থেকে কি করতে পারবে, সে কিনতে পারবে, ওয়েবসাইটে অর্ডার দিতে পারবে, কোন একটা প্রোডাক্ট অর্ডার দিতে পারবে। আর কোন একটা প্রোডাক্ট অর্ডার দিলেও সেটা গুগল অ্যানালাইসিস করে, ওই গুগলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যানালাইসিস করে সেটা আবার কি করে, আর র্যাঙ্কে নিয়ে দেয়, অন্যান্য তার কম্পিটিটর যারা আছে তাদের সাথে কি করে, কম্পিটিশন করে দেখে যে অন্যান্য ওয়েবসাইটের তুলনায় তার এই ওয়েবসাইটে কিরকম এই প্রোডাক্টটা সেল হইতেছে কতটুকু, বুঝতে পারছেন? জি ভাই, জি জি জি। আলহামদুলিল্লাহ, গেস্ট পোস্টিং এখনো বলা হয় না, এইটা আমি বুঝি নাই। গেস্ট পোস্টিংটা কি ভাই ওইরকম যে একটা গ্রুপে বা একটা পেজে যায় আমি পোস্ট করলাম, ওইরকম কি? ডিরেক্ট হচ্ছে নাকি? আলহামদুলিল্লাহ, সেম আপনার বুক মার্কিং বুঝাই দেন। কারেন্ট গেছে তো বুক মার্কিং না আমার লাগবে, আমি আমার বুক মার্কিং ক্লাস পাইনি। আমার ও পেজে সে একটা ধারণা দিছিল, ধারণার মধ্যে ইয়া অ্যানসার আর কোয়ারা বুঝাই দিছিল লিটারেচার, কিন্তু এই বুক মার্কিং এর নেই কারণে পরে বলছিল যে বুক মার্কিং এটা পরে বোঝানো হবে, আগে একটা ওয়েবসাইট ভালো করে তৈরি করতে হবে, কারণ অনেক ঝামেলা করে আমরা বলছে যে
বুক মার্কিং আমাদের পরের কথা। আলমির ভাই, আমি স্ক্রিন শেয়ার অফ করলাম, আপনি বুক মার্কিং বুঝান। কতগুলো সাইড আছে এগুলো একটু দিয়ে দিয়ে। এসি কি শেষ আজ ভাই? হ্যাঁ ভাই, এসি শেষ নাকি? না, বুক মার্কিং এসি এর এই পার্ট, আমি ওই পার্টটা এখনো পাই নাই আমার ক্লাসে। আলমগীর ভাই ওটা আবার পারে, ভালো পারে, ওটা নিয়ে গিগো তৈরি করছে আলমগীর ভাই, বুঝা গেলে অপেজ এসি এর পার্ট আমি তো তাকে দুইটা দেখাইলাম। আপনি কি কি দেখেছেন? আমি ওই কোয়ারার মাধ্যমে মানে লিংক বিল্ডিং বুঝাইলাম, আর প্রোফাইলের লিংক দেয় কিভাবে এটা বুঝাইলাম, এই দুটাই। গেস্ট পোস্টিংটা আমি এখনো কনফিউশনে রয়েছি। আলমগীর ভাই, গেস্ট পোস্টিংটা এরকম না, ধরেন আপনি একটা গ্রুপে গেলেন বা একটা পেজে গেলেন, পেজে যায় ওই জায়গায় আপনি পোস্ট করলেন, ওই জায়গায় সদস্য হয়ে, এরকম কি? এরকম তাই আর কি। আমার মনে হয় এরকমই। তাছাড়া আর কোনটা হবো? ভাই আমি কি বললাম প্রথমে, যে এই যে অফিস এসে মনে করেন যে কিছুই না, সিম্পল একটা জিনিস। হ্যাঁ, অফিস এটা একটা সিম্পল একটা জিনিস, সিম্পল, কিন্তু অপেজিসের কাজের কোনো শেষ নাই। কাজের শেষ নাই, কিন্তু আপনি যেখানে যাবেন আপনি নাম পাবেন ভিন্ন ভিন্ন, কিন্তু আপনার যা আছে সব এক। বুঝছেন কি সেটা? একই জিনিস। আলমগীর ভাই শুরু করেন। সবাই হ্যাঁ, আচ্ছা সবাই সবাই আছে। শুরু করেন না, শুরু করেন ভাই। হ্যাঁ অবশ্যই, আমি দেই ভাই, আপনার তুই আছে, আমি দেয়া আমার বইলা দেন, আমি করি। আমার মনে করেন যে ওয়েবসাইট সম্পর্কে, ওয়েবসাইট গুলাতে একটু লগ ইন করা হইলো, সোশ্যাল বুক মার্কিংটাতে পিছাই গেছি। একটু ভালো করে বুঝাই দিবেন, বেসিক বেসিক সব ই করে দিবেন, ঝাঁঝরা করে দিবেন। মনে করেন আমিও এই লাইনে কিন্তু নতুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শুরু করেন। সোশ্যাল বুক মার্কিং মানে অফিস এসে আমরা করি, সোশ্যাল বুক মার্কিং হলো তার ভিতরে একটা। এখন সোশ্যাল বুক মার্কিং হলো যে আপনি বিভিন্ন সাইটে যাবেন, মানে সোশ্যাল বুক মার্কিং যে সাইটগুলো আছে, এই সাইটগুলো অনেক সাইট আছে, এই সাইটগুলো আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আমরা যেরকম এই ফেসবুক, এই সোশ্যাল বুক মার্কিং সাইট, ফেসবুকে কিন্তু একটা সোশ্যাল বুক মার্কিং সাইট, যেরকম আমরা ফেসবুকের একটা আইডি খুলে মানে বিভিন্ন ধরনের পোস্ট করতে পারি,
বুকমার্কিং সাইটটা জাস্ট এরকমই, আমরা সেখানে লগ ইন করবো, লগ ইন করার পর আমরা বিভিন্ন জিনিস সেখানে পোস্ট করবো। ফেসবুকের ভিতরে যেমন আমরা পোস্ট করার পর ওখানে লাইক পাই, কমেন্ট পাই, যত কিছু পাই, মানে ফেসবুক মার্কেটিং আমরা যেভাবে করে আছি ওইভাবেই, মানে আপনাকে প্রথমে মানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর আপনার ওইখানে আপনি একটা সাবমিশন করার একটা ইয়া পাবেন আর কি, ফর্ম পাবেন। ওখানে আপনার একটা টাইটেল দিবেন, একটা ডিসক্রিপশন দিবেন, ট্যাগ দিবেন, এই সমস্ত জিনিসগুলাই দিবেন। দেওয়ার পরে যে করার মতোই অ্যান্সার মানে কোশ্চেন অ্যান্সার সাইট যেগুলো আছে ওরকমই মনে করেন যে আপনার এই সাইট গুলাতেও মানুষ ভিজিট করে বিভিন্ন বিষয়ে জানার জন্য, ওই জানার জন্য ভিজিট করে। এখানে এই কাজটা কিন্তু আমরা ইয়ের জন্য করতে পারি, লিড জেনারেশনের ক্ষেত্রে। মানে লিড জেনারেশন যে করা হয় এই ক্ষেত্রে যে এইভাবে করা হয়, মানে সাবমিশন করার পর যারা মানে আমাদেরকে কমেন্ট করে, লাইক করে, তাদেরকে মানে লিডটা সংগ্রহ করে। আপনি সোশ্যাল বুক মার্কেটের মাধ্যমে মানে ইয়েটাও করতে পারবেন, লিড জেনারেশন করতে পারবেন। এখন এরকম সাইট আছে, আমরা এই সাইট গুলা আমরা কিভাবে পাবো? নিউটপ নামটা হাজির ভাই। নিউটপের ভিতরে আমরা লিখে সার্চ করবো সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। দেখেন এখানে যে জিনিসটা আসছে, এই যে এখানে আছে 1300+ সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট 2020। এখানে আমাদের সোশ্যাল বুক মার্কিং সাইটে এগুলা করার আগে আমাদেরকে বিভিন্ন বিষয়ের দিক খেয়াল রাখতে হবে। যেরকম আমরা আমাদের একটা ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটটা কিন্তু মানে খুব সহজেই নষ্ট হয়ে যায়, মানে এটা কিন্তু কেউ চায় না। আর বায়ার যখন আপনাকে সোশ্যাল বুক মার্কিং করার জন্য দিবে, ওইখানে আপনি যদি এমন একটা সাইটে করলেন যেখানে স্প্যাম স্কোর বেশি, যেমন একটা সাইটে যদি আপনি করলেন ওই সাইটটাতে ঢুকতে অনেক লোড হয়, লোড না হয়। ভাই আলমগীর ভাই জি ভাই, আজ অনেকটাছে একটু রাখি ভাই, নামাজটা পড়ে দিবে, নামাজটা পড়ে দিবে। ডেটটা নিয়ে তারপরে দিই। আচ্ছা আচ্ছা। আচ্ছা শান্ত ভাই একটু পজ করে রাখেন, শান্ত ভাই জি ভাই। একটু পজ করে রাখেন। আলমগীর ভাই শুরু করেন। শুরু করেন ভাই। আপনাকে মানে নিউটপ নিতে বলছিলাম আর কি। এই জাস্ট এখান থেকে আমাদেরকে মানে সোশ্যাল বুক মার্কিং দেখেন, এখানে কিন্তু 1300+, মানে এতগুলো সোশ্যাল বুক মার্কিং সাইট কিন্তু এখানে আমরা গেলেই পাবো। কিন্তু আমরা তো এতগুলাতে করতে পারবো না, কিন্তু করবো না। এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে যে ওয়েবসাইটের ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, মানে ডিএ আর পিএ যেটাকে আমরা বলি, ডিএ পিএ যেগুলাতে হাই আছে যে সাইটগুলোতে, এবং আরেকটা কি দেন বললেন? পেজ অথরিটি পিএ পিএ এবং স্প্যাম স্কোর যেটাকে সংক্ষেপে বলা হয় এসএস। ডিএ এসএস এর ফুল মিনিংটা কি বললেন? স্প্যাম স্কোর, স্কোর। এটা মানে এটা যদি আপনার হয় বেশি, তাহলে আপনার মানে যে স্প্যাম স্কোর বেশি হলে কি হয়, আপনার সাইটে যদি ঢুকতে লোড নেয় তখন মানুষ কি করবে, বিরক্ত হয়ে আপনার সাইট থেকে বের হয়ে যাবে। মানে বিরোধ খাবেন আপনার সাইটটা যখন বিরোধ খাবেন, যে আপনি যে গুগলের কি জন্য বলছিলেন আর কি, এই যে আসলে মানে তুলে আইজুল ভাই, গুগলের টপ র্যাঙ্কিং ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই যে আর্টিফিশিয়াল ওই করে কি দেখার পরে দেখে যে আপনার সাইটে মানুষ ঢোকার আগে বের হয়ে যায়, তার মানে আপনার কিছু ফল্ট আছে। মানে এরকম ওয়েবসাইট গুলোতে মানে যেগুলাতে স্প্যাম স্কোর, মানে ওই সময় আপনাকে গুগল আপনাকে স্প্যাম স্কোর দেয় আর কি। যদি আপনার ওই বেশি বেশি বের হয়ে যান, মানুষ মানে কাস্টমার যদি বেশি বের হয়ে যায়, তখন ওইগুলো আপনার স্প্যাম স্কোর বেড়ে যায়।
তখন করে কি আপনার সাইটটা মানে উল্টা র্যাঙ্ক করার মতো ডাউনে চলে যায়। কাম করে দেয়। কিন্তু আমরা যে সোশ্যাল বুক মার্কিং করবো হলো গুগল টপ আনার জন্য, মানে আমাদের সাইটটাকে সুন্দরভাবে এসইও করার জন্য। আমি এমন একটা সাইটে গেলাম, বুক মার্কিং করলাম, যেখানে মানুষ ওই সাইটে মানুষ ঢুকতেই পারলো না, ঢোকার আগে কি সে মানে বের হয়ে আসলো, কিংবা ঢোকার পরে আমার যখন লিঙ্কে যখন ক্লিক করলো তখন দেখলো যে মানে ঢুকতে পারলো না, মানে ওই সাইটের জট থাকার কারণে ওই মানুষ কি করলো বের হয়ে আসলো। তখন কি হয়ে যায়, তখন ওই যে আপনি যে লিঙ্কটা দিলেন ওইখানকার আপনার স্প্যাম স্কোর বেড়ে যায়। তখন কি হয় মানে উল্টা মানে র্যাঙ্ক করার বদলে উল্টা ডাউনে চলে যায়। মানে কাহিনী হলো এরকম যে আমি একটা সোশ্যাল বুক মার্কিং সাইটে গেলাম, যাওয়ার পরে ওইখানে বেশি লোড নেওয়ার পরে ওইখান থেকে আমি চলে আসলাম, বেশি লোড নিল, ঢুকতে পারলাম না। ওইখান থেকে চলে আসার কারণে স্প্যাম স্কোর আমার বাড়বে নাকি যে সাইটে গেছিলাম তার বাড়বে? এখন আপনি যে সাইটে করলেন ওই সাইটে যখন আপনি ঢুকবেন মানে ঢোকার আগে যদি বের হয়ে যায় তাহলে তো ওই সাইটের বেড়ে যাবে, কিন্তু ওই সাইটে যখন ঢুকবেন ঢোকার পরে যখন আপনার লিঙ্কে যেমন আপনি একটা পোস্ট করলেন, পোস্ট করার পর আপনার পোস্টটা আমি ঠিক মতো করতে পারতেছি না, তখন মানে আপনার ইয়েতেই ঢুকতে পারতেছে না, তখন আপনারটাও বেড়ে যাবে। ও বুঝতে পারছি এখন। এখন এই জন্য আমাদের কি করতে হবে, এই সোশ্যাল বুক মার্কিং করার আগে আমাদেরকে ওই ডিএপিএ মানে এগুলা 25 মানে ডিএ যাদের 25 এর উপরে আছে তাদেরকে হাই ডোমেইন অথরিটি বলা হয় আর কি। এটা আমি শিওর না, তবে অনেকে অনেক কথা বলতে পারে, আমি যার কাছে শুনছিলাম আর কি সে বলছে 25 আর কি। যাই হোক, এখন 25 এর নিচে হলেও চলবে, কোনো সমস্যা নাই। আবার পি আপনার তো এরকমই লাগবে 30, মানে পেজ অথরিটি 30 এবং ডোমেইন অথরিটি 25 হলেও চলবে, আর কি 20 হলেও সমস্যা নেই। আর সেখানে আপনার স্প্যাম স্কোর লাগবে হলো সর্বোচ্চ আপনি 3% নিতে পারেন, মানে স্প্যাম স্কোর যদি 3% হয় এবং ডোমেইন অথরিটি যদি 25-30 হয় সেক্ষেত্রে আপনি এটা নিতে পারেন। কিন্তু যখনই ডোমেইন অথরিটি 30, পিএ মানে পেজ অথরিটি আপনার 30, তখন আপনার স্প্যাম স্কোর হয়ে গেল 5-7, তাহলে আপনার ওই সাইটে করা যাবে না, কারণ ওই সাইটে করলে আপনারই উল্টা মানে আপনার ওই স্প্যাম স্কোর বেড়ে যাবে এবং আপনার সাইটের ক্ষতি হয়ে যাবে। আবার যে ক্ষেত্রে আপনি দেখলেন যে মানে আপনার যদি পেজ অথরিটি ডোমেইন অথরিটি যাতে আপনার 80-90 এর কোটায় থাকে আর কি, মানে 90 যদি প্লাস হয় তাহলে আপনাকে এখানে যদি স্প্যাম স্কোর যদি 10 ও থাকে 12 থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ তার ডোমেইন অথরিটি মানে 90 প্লাস, সেখানে আপনার ওই 10 থাকলে সমস্যা নেই। আবার আপনার ওই কিছু কিছু সাইট দেখবেন, সোশ্যাল বুক মার্কিং সাইট দেখবেন যে ডোমেইন অথরিটি হলো 25-30, তাদের স্প্যাম স্কোর আছে 10-12, এবং কি কিছু কিছু স্প্যাম স্কোর মানে আপনি 17-20 পর্যন্ত দেখবেন। ওগুলা তো আমাদেরকে করা যাবে না, কারণ এখানে গুলো আমাদের উল্টা করতে হবে। তাহলে মোটামুটি আমাদের একটা থাকতে হবে যে ওই স্বাভাবিক মানের মধ্যে থাকতে হবে, যেমন ডোমেইন অথরিটি আপনি বলছেন হ্যাঁ আজিজুল ভাই, শুনতে পাচ্ছেন তো আমাকে? হ্যালো, আইজুল ভাইয়ের হয়তো নেট চলে গেছে। সালামাটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আপনারটা ঠিক আছে, আপনি কন্টিনিউ ও, করুন। আচ্ছা বুঝতেছেন কি? জি জি, বুঝতে পারছি। আচ্ছা তাহলে দেখেন, মানে ডোমেইন অথরিটি পেজ অথরিটি হাই থাকতে হবে। এখন আমরা যখন বাইরের কাজ করব তখন সে আমাদেরকে কি করবে, আমাদের কাছে মানে প্রথমে একটা চাবে আর কি, লিস্ট চাবে। আচ্ছা আমি স্ক্রিনে শেয়ার করব। মানে আমরা যখন ইয়ে করব, গুগলে যদি আমরা সার্চ কি হলো?
হ্যালো, এটাও গেল মনে হয়। আলমগীর ভাই মনে হয় শেষ। হ্যালো আলমগীর ভাই আলমগীর ভাই তুমি গেছে শেষ। আজকে তাহলে অপি রাখেন আলমগীর ভাই, সময় তো শেষ। আলামিন ভাইয়া, হ্যাঁ শান্ত ভাই বলেন। ভাই বলতেছি আজকে তাহলে অফ রাখেন, মানে কালকে আর কি continue করবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে কি স্ক্রিন রেকর্ড অফ করে দেবো? আচ্ছা ঠিক আছে।